যে আমাদের যে ঐক্য হয়েছিল জুলাইতে, আমি মনে করি এটা অটুট আছে। এটা হচ্ছে সংসদের কেন্দ্রিক এবং সংসদের বাইরেও কিছু বিষয় ইন প্রিন্সিপাল আমরা একমত। যে আমরা প্রশ্ন করছি আমাদের আমাদের সিনিয়র নায়েব আমিরের বিরুদ্ধে এক লোক একটা মামলা করছে, সেটা সাথে সাথে ওইখানকার এমপি মনিরুল ইসলাম সাহেব উদ্যোগ নিয়ে মামলাটা তিনি প্রত্যাহার করছেন। এটা তো আমাদের সমঝোতা এবং আমাদের পরস্পর বোঝাপড়া। প্রিন্স ভাইয়ের সাথে আমরা এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করছি, কিন্তু প্রিন্স ভাই কিন্তু বলছেন যে আমরা জুলাই সনদ করবো, আমরা আপহোল্ড করবো, বাস্তবায়ন করবো। আমাদের মধ্যে এগুলো হবে, আমরা প্রশ্ন করব, বিতর্ক হবে। আমরা চাই যে আমরা রিট্রিট করেছি, রিট্রিট করার মতো কোনো আমরা চাই যে ওনারা সফল হোক, কারণ আমরা চাই যে জুলাইয়ের মধ্য দিয়ে যে একটা গণতান্ত্রিক নতুন একটা ট্রানজিশন আমরা যাচ্ছি, সরকারি দল, বিরোধী দল, অন্যান্য রাজনৈতিক দল সবাই সফল হোক। সেই জায়গাটাতে আমরা আছি, এবং এই বিতর্কটা, এই টেবিলের বিতর্ক, সংসদের বিতর্কগুলো হচ্ছে পার্ট অফ দ্যাট। যে আমরা যদি এটা না করি তাহলে তো ওনারা অনেক কমফোর্টেবল থাকবেন যে আমরা যা করছি ভুলভাল বোধহয়। ঠিক আছে, আপনি আলোচনা করছি। আমরা আবার প্রিন্স ভাইয়ের কাছে একটু। প্রিন্স ভাই, রাজনৈতিক দলগুলো সহনশীলতা আপনি কিভাবে দেখছেন? বা মাঠের রাজনীতিতে কি সহনশীলতা আছে বা এটা উন্নতি হচ্ছে? আপনি দেখেন ভবিষ্যতে কি হতে পারে? যে গণ অভ্যুত্থান যে হলো, শুধুমাত্র কি আপনার গণ অভ্যুত্থানটা এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যা তারা শুরু করলো, এই কোটা বিরোধী যে আন্দোলন, শুধু কি কোটা নিয়েই ছিল? সেটা তো আস্তে আস্তে, এইটা তো বিগত সরকারের যে অসহনশীল রাজনীতি, তাদের যে আপনার রাজনীতিতে দুর্বৃত্তায়ন, তারপরে যে অর্থনীতিকে লোটপাট করা, তো সমস্ত কিছু মিলেই কিন্তু পরে গণ অভ্যুত্থানটা এটা যোগ হয়েছে। তো হ্যাঁ, ফ্যাসিবাদ তারা যেভাবে ওই আন্দোলনকে দমন করার জন্য নির্বিচারে গুলি করেছে, ছাত্র হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, সেগুলোও কিন্তু গণ অভ্যুত্থানের একটা অন্যতম প্রেক্ষাপট রচনা করেছিল। তো সেই কারণে সেই রাজনীতি, সেই গণ অভ্যুত্থানে যদি আকাঙ্ক্ষাকে আপনি ধারণ করেন, তাহলে অবশ্যই আমাদের রাজনীতির গুণগত পরিবর্তন আনতে হবে। এই যে আমি আসছি, অনেক আসছে বলেই তো সংসদে আপনার সংসদ নেতা এবং বিরোধী দলের নেতা দুইজন এগিয়ে গিয়ে করমর্দন করছেন, কথা বলছেন, আলোচনা করছেন। বিরোধী দলের সংসদ সদস্যরা এই প্রথম 20 কোটি টাকা আপনার তাদের এলাকায় বাস্তবায়নের জন্য দেওয়া হয়েছে। এটা কি আগে কখনো হয়েছে? আপনার স্পিকার যিনি মেজর হাফিজ সাহেব আছেন, তিনিও তো 5 বার এমপি ছিলেন। তিনি বলেছেন, আমরা বিরোধী দলের যখন এমপি ছিলাম 5 বার আমি সংসদে জেলে গিয়েছি, আর কিছু পাইনি, তো এই কানাকড়িও পাইনি। তো সেগুলো তো পাচ্ছে। সেই সহনশীল রাজনীতি আছে বলেই তো এই জিনিসগুলো হচ্ছে, তাই না? তো এই যে আমরা ওই যে আমাদের নেতা তারেক রহমান সেই গণ অভ্যুত্থানের পরে একটি স্টেটমেন্ট দিয়েছিলেন জাতির সামনে। উনি বলেছেন, এই পরিবর্তনটাকে আমরা শুধুমাত্র ক্ষমতার হাত বদল দেখতে চাই না, এটাকে আমরা রাজনীতির একটা গুণগত পরিবর্তনে আমরা আনতে চাই। যেই পরিবর্তন জনগণ আশা করে যে আওয়ামী লীগের মতো যে প্রতিপক্ষকে আপনি গালি দিবেন, মানে মিথ্যা বয়ান দিবেন, তাদেরকে আপনি এই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন, সেটা না। আজকে দেখেন যে উনি তো বললেন যে ওনার আমিরের বিরুদ্ধে যে মামলা হলো, মিথ্যা একটা মামলা হয়েছিল, সেখানে আমাদের ওই এলাকায় আমাদের এমপি তিনি উদ্যোগী হয়ে সেই মামলা প্রত্যাহারের ব্যাপারে উদ্যোগ ব্যবস্থা নিয়েছেন। এটা কি সহনশীল রাজনীতির পরিচয় বহন করে না? আপনাদের সংসদ সদস্যরা, মানে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলের ডাক্তার শফিকুর রহমান সহ ওনারা যে একসাথে করমর্দন করছেন, কথা বলছেন, একসাথে বসে কথা বলছেন, এটা কি আগে কখনো দেখা গিয়েছে? এটা কি রাজনীতির পরিবর্তনের একটা ইঙ্গিত বহন করে না? সহনশীল রাজনীতি ফিরছে।